হ্যালো সোনামণিরা, কেমন আছো? সবাইকে ইউটিউব চ্যানেল স্টোরি টাইম উইথ আফরিনসে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য আরেকটি চমৎকার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, চটজলদি করে ফেলো। এবং আমার এই চ্যানেলে অনেক মজার মজার গল্প রয়েছে। গল্পটি শুনে শেয়ার আর লাইক বাটনটি চাপ দিতে ভুলবে না, কারণ পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও অনেক গল্প নিয়ে আসব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ভূতের আগুন গল্প লিখেছেন ফারজানা তান্নি, অলঙ্করণ লামিয়া আজাদ আর শামীম আহমেদ। তাহলে চলো শুরু করা যাক। অংদের বাড়ির বারান্দা খুব সুন্দর। বারান্দা থেকে ছোট বড় টিলা, আকাশ, পাখি, জঙ্গল আরও কত কি দেখা যায়। প্রতিদিন বিকালটা অং বারান্দায় কাটায়। হাতে থাকে একটা দূরবীন। দূরবীন দিয়ে দূরের আরো অনেক কিছু দেখা যায়। এরপর ঝুপ করে সন্ধ্যা নামে, কিন্তু সন্ধ্যাবেলা অং কি দেখবে? চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখতে পায় না অং। তবুও দূরবীনে চেয়ে থাকে। হঠাৎ বাড়ির পেছন দিকে কি যেন জ্বলে ওঠে। একটা, দুইটা, অনেকগুলো জ্বলছে আর নিভছে। অং ভাবে, ওগুলো আবার কি, ভূত নাকি? অং ওর বোনকে ডাকে, দিদি দেখে যাও, ভূতের আগুন। মিংছা এগিয়ে আসে, দূরবীনে চোখ রাখে। মিংছা তো হেসেই খুন, বলে, আরে বোকা, ভূত কি আছে নাকি? অং বলে, তবে ওগুলো কি? মিংছার চটপট জবাব, চল গিয়ে দেখি। অং বলে, ওমা, উঠছে দেখি, এরা কি আলো জ্বলা পাখি? মিংছা বলে, পাখি না রে বোকা, পোকা, এদের নাম জোনাকি। ছোট্ট সোনামণিরা, আজ এই পর্যন্তই। আশা করি চমৎকার এই গল্পটি তোমাদের ভালো লেগেছে। আরও মজার মজার গল্প শোনার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।